হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর ক্যামেরার ওপারে আছে অগ্নি। আমরা এখন দাঁড়িয়ে আছি পুরুলিয়ার বরন্তিতে, আর যেখান থেকে আমি কথা বলছি এটা হচ্ছে কল্যাণ লেক রিসর্ট। এই ভীষণ সুন্দর এই কল্যাণ লেক রিসর্ট পুরো জায়গাটা, আর সেখানে ব্যালকনি থেকে দেখা যাচ্ছে সামনে বরন্তী লেক। সবুজ পাহাড়ের কোলে বরন্তী লেক, অপূর্ব সুন্দর দেখতে। পুরো দূর থেকে গ্রিন দেখা যাচ্ছে, তার মাঝে লেক। এই লেক রিসর্টের ভেতরের পরিবেশটা কি মনোরম দেখুন। এইখানে রয়েছে একটা পুকুর মতো করা, একদম গ্রাম্য একটা পরিবেশ, ভীষণ সুন্দর। আমরা সকালবেলা বহুক্ষণ এখানে ঘুরে বেড়ালাম, স্টে করলাম। সামনের দিকটা একটু দেখাই। বসে আছি ব্রেকফাস্ট টেবিলে, চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। একদম গোল গোল ফুলকো ফুলকো লুচি আর সঙ্গে মটর আলুর তরকারি। এবার আমরা খাবো। দূরে একদম সুন্দর পাহাড়, বরন্তী লেক, এটা দেখতে দেখতে বাইরে এরকম একটা খুব সুন্দর জায়গায় সাজানো জায়গাতে ব্রেকফাস্ট করা, এটা কিন্তু একটা দারুণ পাওনা এই কল্যাণ লেক রিসর্টে। এই জায়গাটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। আমরা কালকে রাতে রুমেই খেয়েছি, তার জন্য রেস্টুরেন্টে আসা হয়নি। ভীষণ সুন্দর, একদম প্রকৃতির কোলে এরকম পাহাড় আর লেক দেখতে দেখতে আপনারা এনজয় করবেন আপনাদের ব্রেকফাস্ট। বিশাল এলাকা জুড়ে এই কল্যাণ লেক রিসর্ট। এখানে একটা মন্দির আছে। এই জায়গাটায় ভীষণ একটা ট্রাইবাল কালচারের বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজানো। এখানে এলে অনেকটা সময় এখানেই কাটাতে পারেন। এখানে যে লেকটা আমরা দেখলাম, সেই লেকটার নাম হচ্ছে বরন্তী লেক। বেসিক্যালি এই জায়গাটা, পুরো জায়গাটা বরন্তী, কিন্তু বরন্তী বলে যে গ্রামটা আছে স্পেসিফিক্যালি, সেই গ্রামটা হচ্ছে ওই লেকের ওই পারে। এই জায়গাটার আরো স্পেসিফিক নাম যদি বলতে হয় তাহলে হচ্ছে মুরাড্ডি। এবং এই লেকটাকে কেউ বলে মুরাড্ডি লেক, কেউ বলে বরন্তী লেক। যাই হোক, এখানে একটা ড্যাম আছে, ড্যামটার নাম হচ্ছে মুরাড্ডি ড্যাম বা বরন্তী ড্যাম। গুগলে এটা দেখে কিন্তু কনফিউজড হবেন না। মুরাড্ডি ড্যাম বা মুরাড্ডি লেক এবং বরন্তী ড্যাম, বরন্তী লেক দুটো একই জিনিস। এই দুটো পাশাপাশি দুটো গ্রাম। গ্রামের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি ওই ড্যামের পাশে। সরল অনাড়ম্বর গ্রাম্য জীবনকে এক্সপিরিয়েন্স করতে চাইলে কিন্তু উইকেন্ডের ছুটিতে একবার এখানে চলে আসুন, থাকুন, খাওয়া দাওয়া করুন। ভীষণ সুন্দর। রিসর্ট থেকে বেরিয়ে সোজা গ্রামের রাস্তা দিয়ে এসে ডান দিকে টার্ন নিলে কিন্তু মুরাড্ডি ড্যামের রাস্তা। আমরা চলেছি মুরাড্ডি ড্যাম। পুরুলিয়ার রঘুনাথপুর সাব ডিভিশনের এই জায়গাটার অন্তর্গত। মানে পুরুলিয়া একটা বিশাল জায়গা। যদি পুরুলিয়ার কেউ মার্বেল লেক, পাখি পাহাড়, অযোধ্যা এই দিকগুলো করেন, এটা একটা সার্কিট। আর এই দিকের বরন্তী, গড়পঞ্চকোট এইগুলো আরেকটা সার্কিট। পাঞ্চেত ড্যাম এগুলো আরেকটা সার্কিট, যেটা ঝাড়খণ্ড লাগোয়া একটা অংশ। আমরা এবার এই সার্কিটটা কভার করছি। এগিয়ে চলেছি, দূরে দেখা যাচ্ছে লেকটা। চলে এসেছি মুরাড্ডি ড্যাম বা বরন্তী ড্যাম। এই ড্যামের ওপর দিয়ে যাচ্ছি। আমাদের ডান পাশেই লেকটা, দুদিকে ঘন সবুজের মাঝখানে অপূর্ব সুন্দর। সামনে সবুজ পাহাড় আর বাদিকে বিশাল ওয়াটার বডি। অপূর্ব সুন্দর লাগবে এই ড্যামটার উপর দিয়ে ড্রাইভ।
বরন্তী লেক দেখে এখন আমরা চলেছি গড় পঞ্চকোট। যেতে সময় লাগবে 30 থেকে 40 মিনিট, আর এর ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার। রেল লাইনের ধারের একদম সরু একটা রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি গড় পঞ্চকোটের দিকে। পুরুলিয়ার গ্রাম্য জীবনকে কিন্তু এই ট্রিপটাতে খুব কাছ থেকে আপনারা দেখতে পাবেন। পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ। এই অঞ্চলটার খুব সরু সরু রাস্তা, কিন্তু তার দুদিকে একদম ঘন সবুজ। এখন পুজোর আগে বলে কাশফুল ফুটে আছে, সব মিলে একটা দারুণ সৌন্দর্য। দেখুন, পুরুলিয়ার গ্রাম্য প্রকৃতির একটা নমুনা। খুব সুন্দর একটা গ্রামের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। পুরো মাটির বাড়ি আর লাল টালির চালা। পাহাড়ের কোলে এরকম কাশফুলের বাগান কেমন লাগছে কমেন্ট সেকশনে জানান। যদিও এটা অফ সিজন, কিন্তু এই রকম সৌন্দর্য কিন্তু অন্য সময় এলে দেখতে পাবেন। ইটকাট পাথরের পাজরে ইতিহাস ফিস ফিস কথা কয়। এই রকম কিছু পুরনো স্ট্রাকচার যেগুলোতে কান পাতলে ইতিহাসের কথা শোনা যাবে, এরকম একটা জায়গা হচ্ছে গড় পঞ্চকোট, যেখানে বাংলার বহু পুরনো ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে গড় অর্থাৎ ফোর্টের ধ্বংসাবশেষ, কিছু মন্দিরের ধ্বংসাবশেষ। আমরা যাচ্ছি সেখানেই, মেন রোড থেকে সাইড রোড নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। আর মাত্র 2 কিলোমিটার পরেই আমরা পৌঁছে যাব গড় পঞ্চকোটে। আমাদের সামনেই পাঞ্চেত পাহাড়। এই পাঞ্চেত পাহাড়ের একদম পাদদেশেই হচ্ছে গড় পঞ্চকোট। দাঁড়িয়ে আছি গড় পঞ্চকোটে। আজকের পুরুলিয়া জেলায়, পশ্চিমবঙ্গের পুরুলিয়ার একটা ভীষণ ইম্পর্টেন্ট স্পট হচ্ছে গড় পঞ্চকোট, যেখানে সিংদেও রাজাদের বানানো, সিংদেও ডাইনাস্টির রাজাদের বানানো কিছু মন্দির, ফোর্ট, তার ধ্বংসাবশেষ রয়েছে। আমরা এখন যেটা দাঁড়িয়ে আছি, এটা একটা পঞ্চরত্ন মন্দির, রাসমঞ্চ, তার সামনে, যেটা গড় পঞ্চকোটের সবথেকে ওয়েল প্রিজার্ভ মন্দির। এবং এই জায়গাটা কিভাবে ধ্বংসপ্রাপ্ত হলো এটা নিয়ে কিন্তু আমরা ইন্টারনেটে বিভিন্ন লিটারেচারে পড়েছিলাম যে বর্গী আক্রমণের ফলে এটা ধ্বংসপ্রাপ্ত হয় 1740 থেকে 50-এর মধ্যে। কিন্তু এখানে একটা বোর্ডে দেখলাম লেখা আছে যে এখানে কোনো বর্গী আক্রমণ হয়নি। দীর্ঘদিন এটার পরে যতদিন এখানে রাজারা যখন রাজধানী অন্যত্র স্থানান্তরিত করেন, তখন এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এবং কালক্রমে ধ্বংসপ্রাপ্ত হয়। মন্দিরের নিচের যে পার্টগুলো, সেগুলোতে কিন্তু টেরাকোটার খুব সুন্দর কাজ দেখা যাচ্ছে, কিন্তু ওপরের পার্টের রেনোভেশন হয়েছে বোঝা যাচ্ছে। মন্দিরের ভেতরের অনেক পার্ট রেনোভেশন হয়েছে। ভেতরে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। এই মন্দির সম্বন্ধে একটা কথা বলি যে এখানে বোর্ডে যেটা দেখলাম যে এই সিংদেউরা যারা শেখর রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন, তারা কিন্তু বিক্রমাদিত্যের উত্তরপুরুষ ছিলেন। এই মন্দিরের যে জিওগ্রাফিক্যাল লোকেশন, সেটাও কিন্তু অসাধারণ। বাইরে থেকে দেখাচ্ছি, পাঞ্চেত পাহাড়ের একদম তলায়। গড় পঞ্চকোটের এই মন্দিরের অবস্থানটা একটু দেখাই। এটা কিন্তু পাঞ্চেত পাহাড়ের একদম তলায় অবস্থিত, মানে পাদদেশে অবস্থিত। এবং প্রবাবলি পাঞ্চেত থেকেই এখানে নাম হয়েছে গড় পঞ্চকোট। আর এই জায়গাটাকে বলা হতো, মানে এই জায়গার রাজাদের বলা হতো পঞ্চকোট রাজ। তারও অনেক ইতিহাস আছে। মন্দিরের এই দিকটাই কিন্তু টেরাকোটার কাজগুলো ভীষণ ভালো দেখা যাচ্ছে। মন্দিরের সামনের দিকের অনেকটা বিনষ্ট হয়ে গেছে, কিন্তু এই জায়গায় টেরাকোটার কাজগুলো, সেই পুরনো টেরাকোটার কাজগুলো ভীষণ সুস্পষ্ট, এখানে ওয়েল প্রিজার্ভড রয়েছে। পাঞ্চেত পাহাড়ের একদম পাদদেশে এখানেও কিন্তু বেশ কিছু ধ্বংসাবশেষ আমাদের চোখে পড়ছে। এই পুরো জায়গাটায় এরকম প্রচুর ধ্বংসাবশেষ আছে, যার মধ্যে এই পঞ্চকোট মন্দিরটা খুব ওয়েল প্রিজার্ভ, এবং এইগুলো সত্যিকারের
এখনো রুইন্স ফর্মেই রয়েছে। এই যে জায়গাটা আমরা দেখছি, হেঁটে যাই, শীতকালে না এলে কিন্তু এখানে ঘোরাটা ভীষণ মুশকিল, তার কারণ রোদের তাপ অত্যন্ত বেশি। এই যে এইখানে আরেকটা ভাঙা দেওয়াল রয়েছে, এই দিকটাতে কিন্তু অনেকটা বড় একটা সেগমেন্ট রয়েছে, রুইন সেগমেন্ট। এখানে একটা একটু অপেক্ষাকৃত উঁচু জায়গাতে এসছি, এত ফাঁকা জায়গা, সাউন্ডটাও মনে হচ্ছে ইকো হচ্ছে। এখান থেকে কিন্তু অনেকগুলো ধ্বংসাবশেষ একসঙ্গে চোখে পড়ছে। এই যে এখানে একটা ওয়াল দেখা যাচ্ছে, তার পেছনে এরকম একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এবং পুরো জায়গাটা কিন্তু এই পাঞ্চেত পাহাড়ের একদম পাদদেশে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু পাঞ্চেত পাহাড় দৃশ্যমান। ভীষণ সুন্দর জায়গাটা। দূরে আরেকটা কিছু এইরকম রুইন্স রয়েছে। এই রকম জায়গাতে একটা অতি প্রাচীন প্রস্তর মূর্তি দেখতে পেলাম। এই জায়গাটায় আসবেন কিভাবে সেটা বলে রাখি। গড়পঞ্চকোটের যে পঞ্চরত্ন মন্দির, তার ঠিক উল্টো দিকে দোকানগুলোর পাশ দিয়ে একটা রাস্তা পেছনের দিকে চলে গেছে। বহু প্রাচীন যোগিনী মূর্তির মতো একটা মূর্তি। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম আরেকটা লম্বা মানে তোরণের মতো তার ধ্বংসাবশেষ। প্রাচীনত্ব নিয়ে কিন্তু এগুলোর কোনো সন্দেহ নেই। গড়পঞ্চকোটে এসেছি, এখানে একটা দোকান দেখলাম, প্রচুর রকমের জিনিসপত্র, কিন্তু পুরুলিয়ার যেটা মেন সেটা হচ্ছে ওই ছৌ নৃত্য বা এই ধরনের। এই যে দেখো, এখানে বড় মুখোশ, ছোট মুখোশ, বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এছাড়াও বিভিন্ন রকমের গিফট আইটেম তো পাওয়া যায়, কিন্তু কাঠের অনেক রকম জিনিস রয়েছে। যেটা স্পেশাল সেটা হচ্ছে এই ধরনের মুখোশ। এটা ছৌ নাচের মুখোশ। বাচ্চারা খেজুরের পাতা দিয়ে এরকম বানিয়ে বাস্কেট মতো বিক্রি করছে। আমরা 3-4টি নিলাম। আর এখানে যে দোকানে বসেছি সেখানে আমরা একটু অমলেট কিনলাম। এইরকম মাটির এতে কাগজের থালায় করে অমলেট দিয়েছে, অমলেট খাচ্ছি, খেয়ে দিয়ে বেরোবো। সুন্দর গড়পঞ্চকোট দেখে আমরা এখন চলেছি জয়চণ্ডী পাহাড়ে। এর ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার আর সময় লাগবে 40 মিনিট মতো। পাকা রাস্তা ছেড়ে এবার আমরা মাটির রাস্তায় চলেছি জয়চণ্ডী পাহাড়ের দিকে। এখানে একটা কথা বলি যে আজকে যে জায়গাগুলো আমরা ঘুরলাম, মানে এই গড়পঞ্চকোট বা সকালবেলা যে বরন্তি গেলাম, এই জায়গাগুলো যদি ডাইরেক্টলি এখানে আসতে হয় তাহলে আসবেন কিভাবে? বাই রোড এলে তো একরকম, যেরকম ভাবে আমরা এসছি সেই হাইওয়ে দিয়ে চলে আসতে পারবেন, কিন্তু যদি বাই ট্রেন আসেন, একটাও কিন্তু এই পুরো রিজিয়নটাতে ঘোরার জন্য ব্ল্যাক ডায়মন্ড একটা দারুণ ট্রেন, যেটা আপনাকে সকালবেলা একদম 10টার সময় বরাকর নামায়, বরাকর থেকে কাছাকাছি, এবং এইটা 10টা 15-20 নাগাদ এটা কুমারডুবি দাঁড়ায়। কুমারডুবি থেকেও বেশ কাছাকাছি। এটা এই স্পটগুলো আপনারা সব ঘুরে নিতে পারেন। প্রথমে গড়পঞ্চকোট, বরন্তি, যে কটা স্পট আছে, পাঞ্চেত ড্যাম বা জয়চণ্ডী পাহাড়ে গেলে আমরা চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ের কাছাকাছি। এবার দেখি কোন দিক দিয়ে যেতে হবে। দাঁড়িয়ে আছি জয়চণ্ডী পাহাড়ের পদতলে। এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়, আর তার ঠিক বাঁ দিকে জুবাঢালা পাহাড়। সুন্দর খেজুর পাতা দিয়ে তৈরি করা সুন্দর সুন্দর জিনিস,
ফুচকাগুলো বানিয়েছে, ওদের থেকে নিলাম। ভীষণ সুন্দর জিনিসগুলো। আমাদের সামনে জয়চণ্ডী পাহাড়, চিংড়ি মাছ, পাহাড়টা দূর থেকে একটা ভিউ দেখাবো যেটা ভীষণ সুন্দর। আর এইখান থেকে সিঁড়ি উঠে গেছে শ্রী শ্রী জয়চণ্ডী মাতা ও বজরংবলীর মন্দির। অনেকগুলো সিঁড়ি টপকে উপরে উঠতে হবে এবং উপরে উঠে কিন্তু নিশ্চয়ই একটা স্পেকটাকুলার ভিউ পাওয়া যায়। এই পাহাড় হচ্ছে জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড় এখানের একটা খুব বিখ্যাত পাহাড়, যেখানে পুরো অদ্ভুতভাবে পাথরগুলো সজ্জিত হয়ে একটা বড় পাহাড় তৈরি হয়েছে। এবং এছাড়া কিন্তু সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের শুটিং এর জন্য এই জায়গাটা খুব বিখ্যাত। আমরা এগিয়ে যাই পাহাড়ের ওপরে, দেখি উঠতে পারি কিনা। ইনিশিয়াল সিঁড়িগুলো কিন্তু বেশ সরু সরু, উঠে যাচ্ছি পাহাড়ের ওপরের দিকে। এই রাস্তা দিয়ে উঠতে উঠতে এর পাশের যে পাহাড়টা, জয়চণ্ডী পাহাড়ের পাশের পাহাড়টা, এরও ভীষণ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। অফ সিজন, জায়গাটা একদম ফাঁকা, কঠিন আছে ওটা। অনেকটা উঠে এসছি, আমার ধারণা 150-200 সিঁড়ি পেরিয়ে এসছি, হাঁপিয়ে গেছি একটু। যেতে যেতে এরকম একটা পুরনো লম্বাটে স্ট্রাকচার চোখে পড়লো, প্রায় গুটিয়ে এনেছি। সামনেই দেখা যাচ্ছে চণ্ডী মাতার মন্দির, যে কারণে এর নাম জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী মাতার মন্দির, এখানে আছে বজরংবলীর মন্দির। এগিয়ে যাই, আরও কয়েকটা সিঁড়ি ওপরে উঠলে চণ্ডী মাতার মন্দিরের সামনে পৌঁছাতে পারবো। চলে এসেছি জয়চণ্ডী মাতা মন্দিরের একদম সামনে। এর মধ্যে আছে জয়চণ্ডী মাতার মূর্তি। মন্দির এমনি বাইরে থেকে বন্ধ, ভেতরে প্রবেশ করা যাবে না, কিন্তু এখানে ফটো তোলার অনুমতি পেলাম। ভেতরে চণ্ডী মায়ের মূর্তি রয়েছে, আমিও দর্শন করলাম, আপনারাও দর্শন করুন। দাঁড়িয়ে আছি জয়চণ্ডী পাহাড়ের মন্দিরে, জয়চণ্ডী মায়ের মন্দিরের একদম সামনে হিল টপে। চারিদিকে আরো অনেকগুলো উঁচু উঁচু পাহাড় রয়েছে, এবার বাকি পাহাড়গুলোর সঙ্গে পরিচয় করাই। আমরা আছি যে পাহাড়ের মাথায়, তার নাম হচ্ছে জয়চণ্ডী পাহাড়। এখানের পাশেই যে পাহাড়টা দেখা যাচ্ছে তার নাম হচ্ছে যুগা ঢেলা পাহাড়। এর মানে ওনারা বললেন যে যুগে যুগে এটা ঢেলার মতো, অর্থাৎ উঁচু হয়ে দাঁড়িয়ে আছে একই জায়গায়। এখান থেকে কিন্তু পাখির চোখে একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায় নিচের পুরো জায়গাটা। ভিউটা দেখুন, দূরে পাহাড়ের শ্রেণী। এইখানে যে পাহাড়টা, এটার নাম হচ্ছে কালী পাহাড়। এটার উপরেও একটা মন্দির রয়েছে, এটাও এরকম জয়চণ্ডী পাহাড়ের মতো ওঠা যায়। আর এই পাহাড়টার নাম হচ্ছে লম্বাটে ওপরের পাথরটা, তার জন্য এর নাম হচ্ছে একশিরে পাহাড়। অর্থাৎ একশিরে পাহাড়, কালী পাহাড়, এদিকে একটা ভীষণ সুন্দর ভ্যালি ভিউ, এইদিকে হচ্ছে যুগা ঢেলা পাহাড়, আর সামনে আছে জয়চণ্ডী মায়ের মন্দির। এর অনতি দূরেই বজরংবলীর মন্দির দেখালাম। এইখানে হচ্ছে বজরংবলীর মন্দির, একটু নিচে আছে। এখান থেকেও কিন্তু একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। ভিউটা একটু দেখাই। চলে এসেছি বজরংবলী মন্দিরের এখানে। এখানে মূল মন্দিরের ফটক বন্ধ, কিন্তু ভেতর দিয়ে দর্শন করা যাবে বজরংবলী বাবাকে। মন্দিরের একদম পাশে এই দাদা মুড়ি বিক্রি করছিলেন, মুড়ি কিনলামও আমরা। এই যে মুড়ি কিনলাম, নিচের জন্য লজেন্স পাওয়া যায়। আর দাদা একটু মুড়ি জোর করে আমাকে টেস্ট করলেন, একদম বাড়িতে ভাজা খাস্তা মুড়ি, কড়মড় করছে পুরো। এখানে এই জয়চণ্ডী পাহাড়ে এলে কিন্তু দাদার থেকে মুড়িটা একবার টেস্ট করবেন, দারুণ খেতে। আলু কাবলিও পাওয়া যায় এখানে। জয়চণ্ডী পাহাড় একদম টপে উঠে পাহাড়ের ওপরে চণ্ডী মাতা, বজরংবলীর মন্দির দর্শন করে, দুদিকে জঙ্গলে ঘেরা পাহাড়ের মধ্য দিয়ে এবার আমরা আবার নেমে যাচ্ছি নিচের দিকে। এখানে পরপর যে পাহাড়গুলো আছে সেগুলো দেখাই। এই পাহাড়টার নাম যুগা ঢেলা পাহাড়, ওপর থেকেও দেখিয়েছি। এর পরের পাহাড়টা হচ্ছে জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড়ের পরে একটা আছে যেটার নাম হচ্ছে একশিরে পাহাড়, এবং তারপরে আছে কালী পাহাড়। এই পরপর পাহাড়গুলো কিন্তু এই অঞ্চলে রয়েছে। এবার আমরা এগিয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে। গিয়েছিলাম জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড় থেকে ঘুরে আমরা এখন চলেছি পাঞ্চেত ড্যাম।
পাঞ্চেত ড্যামের ডিস্টেন্স জয়চণ্ডী পাহাড় থেকে প্রায় 25 কিলোমিটার, আর সময় লাগবে 40 মিনিট মতো। গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম প্রপার্টির কাছ দিয়ে আমরা যাচ্ছি। অপূর্ব সুন্দর দেখতে এই প্রপার্টিটা। এটা কিন্তু আমরা দূর থেকেও দেখছিলাম, লাল রঙের একটা বিল্ডিং, দূর থেকে দেখে ভাবছিলাম মন্দির বা এরকম কোনো স্ট্রাকচার হবে। এইটা ওপর থেকে, মানে আমাদের জয়চণ্ডী পাহাড়ের একদম ওপর থেকে এটা আমরা দেখছিলাম। এখন এটা সামনে দিয়ে যাচ্ছি। চলে এসেছি পাঞ্চেত ড্যামে। এই ড্যামটা প্রায় 45 মিটার হাইট ড্যামটার এবং 7 কিলোমিটার মতো লম্বা, বিশাল ড্যাম। আমরা এগিয়ে যাচ্ছি, বাদিকে ওয়াটার বডি দেখা যাচ্ছে, বাদিকটা দেখালেই বুঝতে পারবেন। ভীষণ সুন্দর, কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার মসৃণ রাস্তা, তার উপর দিয়ে গাড়ি এগিয়ে চলেছে। এবং দূর থেকে কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে জল ছাড়া দৃশ্যটাও হয়তো আমরা দেখাতে পারবো। দাঁড়িয়ে আছি পাঞ্চেত ড্যামের ওপরে। অপূর্ব সুন্দর, দামোদর ভ্যালি কর্পোরেশনের এটা বিশাল একটা প্রজেক্ট, বিরাট ড্যাম। ও পেছন থেকে জল ছাড়া হচ্ছে। দেখাতে চেষ্টা করি জল ছাড়ার জায়গাটা, যেখানে একটা বিশাল জলস্রোত দেখতে পাবেন। পেছনটা একবার দেখুন, অপূর্ব সুন্দর। পাঞ্চেত ড্যামে জল ছাড়ার দৃশ্যটাকে ক্যাপচার করার চেষ্টা করছি। বিশাল একটা জলস্রোত। এই জায়গাটাতেই কিন্তু ইন্ডিয়া ঝাড়খণ্ড বর্ডার। জলপ্রপাত মানে জলস্রোতটা দেখালাম, ফ্লোটা যেখান থেকে ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে। আর এর উল্টো দিকে আছে এই ওয়াটার রিজার্ভার। দারুণ লাগছে পরন্ত সূর্যের আলোতে। দূরে পাঞ্চেত পাহাড়ের শ্রেণী। ভীষণ সুন্দর পাঞ্চেত ড্যাম দেখে এবার আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। এই পাঞ্চেত ড্যাম থেকে কলকাতার ডিস্টেন্স হচ্ছে 235 কিলোমিটার। মাঝে আমরা একটু ব্রেক নেব। তুমি কি কিছু বলবে? না, আমার এখন কিছু বলার নেই। আমরা এখন সোজা এগিয়ে যাই। আমরা কলকাতা বলতে ডানলপ অব্দি ডিস্টেন্স দিয়েছি 235 কিলোমিটার। আর আগেই বলেছি সকালে যে পাঞ্চেত ড্যাম থেকেও কিন্তু, মানে বাকি স্পটগুলো থেকে যেমন বলেছি যে বরাকর বা কুমারডুবি রেল স্টেশন থেকে খুব কাছে, পাঞ্চেত ড্যাম থেকেও কিন্তু কুমারডুবি রেল স্টেশন খুব কাছে। বরাকর থেকেও আসা যায়, আসানসোল থেকে তো সব জায়গাতে আসা যায়। বিশাল একটা জাংশন স্টেশন, যেখান থেকে প্রচুর ভেহিকেল অ্যাভেলেবেল। তবে কুমারডুবি থেকেও কিন্তু ইজিলি ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল এখানে আসার জন্য। আর ব্ল্যাক ডায়মন্ড তো আছেই কুমারডুবি আসার জন্য। সকালবেলা চলে এসে সারাদিন যদি এই তিনটে ঘুরে নেন, এই তিনটে চারটে জায়গা ঘুরে কিন্তু বিকেলের কোলফিল্ডে আবার ব্যাক করে চলে যেতে পারে, মানে বিকেলের ব্ল্যাক ডায়মন্ডে আবার ব্যাক করে চলে যেতে পারে। আর যদি আগের দিন রাতে আসেন, কোলফিল্ড আইডিয়াল ট্রেন, এসে স্টে করলেন, সকালবেলা সারাদিন ঘুরলেন, বিকেলবেলা বাড়ি চলে গেলেন। সুতরাং একটা উইকেন্ড পেলে কিন্তু এই জায়গাগুলো একদম দারুণভাবে এক্সপ্লোর করে ঘুরে নিতে পারবেন। সুতরাং আর দেরি না করে, শীত সামনে আসছে, বেরিয়ে পড়ুন। দাঁড়িয়ে আছি শক্তিগড়ে, ল্যাংচা খেলাম। জানো তো শক্তিগড় হচ্ছে ল্যাংচার জন্য বিখ্যাত। এবার আমরা বাড়ি ফিরব। এই পুরো জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণে টাটা, আবার অন্য কোথাও দেখা হবে।